কি সুন্দর মেথি শাক হয়েছে, তাই না? এইবার শীতে আমি কিছু কিছু নতুন জিনিস এক্সপেরিমেন্ট করেছিলাম, জাস্ট দেখার জন্য হয় কি না। আর এই ভিডিওটা সেই দিনের যেদিন আমি আর রাইকা একটা ওয়ার্কশপে গিয়েছিলাম। আমাদের এখানে নিউজিল্যান্ডের এই টুকটাক সুবিধাগুলো কিন্তু স্কুল হলিডেতে দিয়ে থাকে। যেমন বানিংসের পক্ষ থেকে দিয়েছিল এই ওয়ার্কশপটা, সবাই মিলে গিয়েছি, মিরর ডেকোরেটিং করেছি, ওদেরই সব স্টাফ ছিল, অনেক কিটস ছিল, মজা হয়েছে। আর এই যে এখন আমি যে নাইট্রোজেন ব্যালেন্স করার জন্য মাটিতে যে লুপিন, তারপর হুইট গাছ লাগিয়েছিলাম, সেগুলো সব বড় হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা বড় ভুল করেছি, সেখানে আমার যে রসুন গাছ, ধনেপাতা গাছ আর এই গাছ সব একসাথে লাগিয়ে দিয়েছি। এটা আসলে খুবই ভুল ছিল, এই জন্য আমাকে 1 বাই 1 করে সবগুলো গাছ ওঠাতে হয়েছে। এটা খুবই কষ্টের ছিল। আর এই বছর আমি স্ট্রবেরি নিয়ে একটু ভালো কিছু করার চেষ্টা করছিলাম, জানি না কতটা ভালো হবে, বাট আমি যতটুকু আমার গুগল রিসার্চ, ভিডিও রিসার্চ এগুলো করে যতটুকু জানতে পেরেছি যে এই গাছগুলো, যেগুলো আমি এক পটে একটা গাছ লাগিয়েছি, কিন্তু এখন সেখানে অনেকগুলো গাছ হয়েছে। আমার এই গাছটা থেকে তেমন বেশি রানার বের হয়নি, গাছের পাশে আরেকটা করে গাছ হয়ে আছে। তো আমি এত 3 বছর যাবৎ এটা কখনোই সেপারেট করিনি। এবার আমি একটু সেপারেট করে দেখতে যাচ্ছি, কারণ এমনিতেই গাছটা পুরানো হয়ে গিয়েছে, ফলনও ভালো হয় না। তো জাস্ট একটু ট্রাই করে দেখলাম যদি হয় আর কি। তো সবগুলো গাছ এভাবে সেপারেট করে দিচ্ছিলাম। আর অলরেডি ফুলের কলি চলে এসেছিল। এটা জুলাইয়ের মিড জুলাইতে সব কলি চলে এসেছে। বাট কি করার, এত আর্লি তো কলি চলে আসলে আর ফলও খাওয়া যাবে না, কারণ এখন ওয়েদার সেই পর্যায়ে নাই। তো আমি সব ফুলের কলিগুলো ফেলে দিচ্ছিলাম আর গাছগুলো সেপারেট করে সিউইডের সাথে একটু পানি মিক্স করে জাস্ট এগুলো ভিজিয়ে রেখেছিলাম যাতে ময়েশ্চার থাকে। তারপর আমি এই সবগুলো মাটি নিয়ে একসাথে মিক্স করে নতুন সার দিয়ে এই যে গ্রো ব্যাগ, এই গ্রো ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বাট আজকে আমি যখন ভিডিও এডিট করছি, এখন তো আর জুলাই না, এখন আগস্টের মিড। এটার অবস্থা তেমন একটা ভালো না, কারণ এই ব্যাগটা আসলে ভালো না। যেগুলো পটে লাগিয়েছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আশা করি শীত স্প্রিং আসতে আসতে ওদের অবস্থা ভালো হয়ে যাবে। কিন্তু এই ব্যাগগুলো আসলে কোনো ভালো ব্যাগ না। আমি জাস্ট কিনেছিলাম, ইউটিউবে দেখেছি যে অনেক সুন্দর করে হয়, বুঝিনি যে এটার উপকারিতা নেই, জাস্ট অপকারিতাই আছে। কারণ গত বছর আমি লাগিয়েছিলাম, কিছু গাছ হয়েছিল, বাট তেমন ফলনও ভালো হয়নি। আমি ভেবেছিলাম গাছগুলো হয়তো বেশি ভালো ছিল না, বাট এখন দেখলাম যে এই ব্যাগগুলোই ভালো না, কারণ এই ব্যাগগুলো তেমন একটা ভালো কাজে আসে না। আর এই যে আমি সব সার যা যা আছে আমার কাছে মোটামুটি মিক্স করেছি, কারণ মাটিগুলো তো পুরাতন, এটার মধ্যে সার নেই বললেই চলে। এভাবে গাছগুলো সব টুকিয়ে তারপর খুব ভালো মতো ওয়াটার দিয়ে দিয়েছি, যেন ময়েশ্চার থাকে। ময়েশ্চার না থাকলে কিন্তু গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই গাছ লাগানোর পরে দেখলাম গাছে কিছু গোল্ড স্ট্রাইক এখনও ঝুলে আছে। তো ভাবলাম যে আরও 1.5 মাস বাকি আছে, এর মধ্যে এখন যদি পেরে না নিই, মেবি এই গাছের মরিচগুলো মরে যেতে পারে, তাই পেরে নিলাম। আর কিছু লেটুসও হারভেস্ট করে নিলাম। আসলে শীতের সময় এখানে তেমন কিছু না হলেও টুকটাক অনেক কিছু করা যায়। আর আসেন দেখি ঘরের কি অবস্থা। এই যে পুঁই শাকটা ওভার উইন্টার করে রেখেছি, তারপর মেথি শাক হয়েছে, আর কিছু মরিচ গাছ হয়েছে। এগুলো কিন্তু সব ওভার উইন্টার করা, ভালোই লাগে দেখতে।